আচ্ছা দেখো, তাহলে উদাহরণ 6 এর মতো আমরা কি করব, উদাহরণ 7টাও কি করব, সমাধান করব। দেখো একদম কিন্তু সেম। আমি কিন্তু এখন এইটুকু কিন্তু কি করব না। এখন আমি কিন্তু এটার থেকে কি করব, সমাধান শুরু করব। তোমরা কিন্তু জানো যে এটা যদি আমরা সমাধান করি, এখান থেকে এই রাশিটাই পাওয়া যাবে। যার কারণে আমরা কি করব, সরাসরি এখান থেকে কি করব, সমাধান করব। আর এই অঙ্কটা করতে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে, 2বার, কারণ এখানে n প্লাস কত আছে, 2। তার মানে এই প্রমাণটা করতে আমাদের এই রাশিটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, 2বার। আচ্ছা, তাহলে আমি কথা না বাড়িয়ে সমাধান শুরু করি। তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে তোমাদের মতো করার চেষ্টা করবা, তারপরে আমার দেখবা। আচ্ছা, তাহলে সবার প্রথম আমাদের কাজ কি, আমরা ফাংশনটা তুলে নিব। y সমান সাইন m সাইন ইনভার্স কত, x লিখলাম। লেখার পর আমরা কি করব, উভয় সাইডে ডি প্রয়োগ করব। তাহলে লেখো ডি মানে কি, তোমরা কিন্তু জানো, একবার অন্তরীকরণ। তাহলে ডি তাহলে আমরা কি করব, সাইডে লিখে দেব যে আমরা কি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে তোমরাও লেখো। আচ্ছা, আর আগের মতো যদি করো, এটা 1 নম্বর সমীকরণ দিলা, তারপরে লিখলে 1 নম্বর সমীকরণ উভয় পাশে কি ডি প্রয়োগ করে, তাও হবে। আচ্ছা, তাহলে একবার অন্তরীকরণ, আমরা জানি ওয়াই কে একবার অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই অন হয়, লিখলাম ওয়াই অন। তাহলে সাইন এক্স এর সূত্র কি, ডি বাই ডি এক্স সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। এটাকে আমি সাইডে লিখবো না, লিখবো না কেন, কারণ লিখলে অঙ্কটা এমনি করতে আরো অনেক বেশি সময় লাগবে। তোমাদের কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে যে সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। তাহলে কজ এক্স বলতে আমার কোনটা, এটা। তাহলে এম সাইন ইনভার্স কত, এক্স। যেটাকে এক্স দিলাম ওটা কি আসলে এক্স না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আমি কি একবারে দিব না ভেঙে দিব? আচ্ছা, যেহেতু তো আমি অঙ্কটা করাচ্ছি, ভেঙেই দিই। তোমরা যারা একবারে পারো একবারে দিবা। আচ্ছা দেখো, তাহলে ওয়াই অন কস, তাহলে ডি বাই ডি এক্স, এম তো ধ্রুবক, তাহলে ধ্রুবক তো এরকমই থাকে। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স, এটা সূত্র কি, সাইন ইনভার্স এক্স এর সরাসরি সূত্র হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। তাহলে এম ধ্রুবক, সামনে থাকলো যা আছে তাই। আর সাইন ইনভার্স এক্স এর সূত্র কি, 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার, সরাসরি সূত্র, এখানে আর কিছুই নাই। আচ্ছা দেখো ওয়াই অন, তাহলে মনে মনে এর নিচে অন আছে, এটার নিচে অন আছে। আমরা যদি ওই ওয়ান দিয়ে যদি এটাকে গুণন দিই, তাহলে কি হবে বলো তো, রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। আর উপরে যদি গুণন দিই, আমরা এমটা একটু সামনে লিখলাম, এম কস সাইন ইনভার্স কত, এক্স। তারপর আমরা সূত্র কি জানি বলো তো, সূত্রের আমার এই সাইডে ইউ থাকে আর ভি। ইউ ভি কি, ইউ ভি হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এখানে আমাদের এক্স যুক্ত রাশি আনতে হবে। আমার তো ওয়াই আছে, তাহলে এক্স তো নাই, তাহলে আমরা কি করতে পারি, আর গুণন দিতে পারি, আমরা জানি মনে মনে আর নিচে কত আছে, ওয়ান আছে। ওয়ান দিয়ে এটাকে গুণন দেবো, আর এটা দিয়ে এটাকে গুণন দেবো। প্রথমে আমরা এটা নিব, কারণ আমাদের এক্স যুক্ত রাশি লাগবে। এক্সটা আমরা প্রথমে লিখবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কত আছে, ওয়াই অন। আর এটা যা আছে অমনি রাখো, এম কস এম সাইন ইনভার্স কত, এক্স। তোমরা একটু ভালো করে লেখো, লেখাটা ভালো না। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, রুট তো থোয়া যাবে না, তাহলে রুট তোলার জন্য আমরা উভয় সাইডে কি করব, বর্গ করব। তাহলে এখানে কি থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ওয়ান, তারপর কি আসবে, স্কোয়ার, এম এর উপর স্কোয়ার, আর কস, তারপর কি স্কোয়ার। আরে তো থিটার পর কোনো সময় স্কোয়ার হয় না, তাহলে এটা যা আছে তাই থাকবে, লিখলাম। লেখার পর 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে তো আমাদের এরমভাবে সাজাইতে হবে যেন এই অনুপাত থাকে না। আমরা কিন্তু জানি যে লিবনিজের উপপাদ্যের মধ্যে কি থাকে না, অনুপাত থাকে না, শুধু এক্স এবং কি যুক্ত রাশি থাকে, ওয়াই দিয়ে থাকে। তাহলে অনুপাত তাড়ানোর জন্য একটাই আমাদের কাজ আছে, কি কাজ, আমরা অঙ্কটা এখানে কি দেওয়া আছে, সাইন আছে, আমরা এটা যদি আনতে পারি, তাহলে এটা সমান কিন্তু আমরা ওয়াইটা লিখতে পারবো। কিন্তু আমাদের অঙ্কটাই তো হলো কজ এক্স, তাহলে আমাদের অবশ্যই এটাকে সূত্র লিখতে হবে। তাহলে কসকে আমরা কিসের মাধ্যমে সূত্র লিখবো, সাইনের মাধ্যমে সূত্র লিখবো। তাহলে এম স্কোয়ার আর কস স্কোয়ার এক্স, এটা সূত্র কেমন, কস স্কোয়ার এক্স, এটা কিন্তু সেই ছোটবেলার সূত্র, 9 10 সূত্র। কস স্কোয়ার এক্স সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আমরা এই সূত্রটা কি করব, লিখব। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার
এক্স, এম সাইন ইনভার্স কত এক্স। আচ্ছা, আশা করি বুঝলাম। তারপরে দেখো আমরা কি করি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1, তারপর কি আছে স্কোয়ার, তাহলে এম স্কোয়ার 1 মাইনাস, আর এটা সাইন এম ইন্টু সাইন ইনভার্স এক্স। দেখো সাইন এম ইন্টু সাইন ইনভার্স কত এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তাহলে এটা সমান আমি কি লিখলাম, ওয়াই লিখলাম, কিন্তু আমাদের এরপর কি আছে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাও কি করলাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করতে পারি, তাহলে তো আমাদের তো অনুপাত আর নাই, তাহলে এটাকে আমরা আবার কি করব, আবার আমরা কি করব ডি প্রয়োগ করব। তাহলে করো, কেন, কারণ আমরা একবার অন্তরীকরণ করলাম, আর আমাদের এই প্রমাণটা করতে কয়বার করতে হবে, 2 বার। তার কারণে আমরা আবার লিখব যে ডি প্রয়োগ করে। দেখো আমরা সাইডে দেব, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিলেও হবে না দিলেও, তোমরা যদি সরাসরি করে দাও তাও হবে। তাহলে সাইডে লিখে দাও যে ডি প্রয়োগ করে। আচ্ছা, তাহলে করো, তাহলে আরেকবার যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এটা কি বলতো ইউ, আর এটা কি আমাদের ভি, ইউ বি সূত্র কি। আচ্ছা, আমি আরেকটা পৃষ্ঠা নিই। আচ্ছা, এখানে শুধু দেখে দিই ইউ বি সূত্রটা কেমন। তাহলে ডি বাই ডি এক্স, ইউ বি সূত্রটা হচ্ছে ইউ স্থির ডি বাই ডি এক্স, ভিকে অন্তরীকরণ করতে হয় ভি স্থির, ডি বাই ডি এক্স ইউকে অন্তরীকরণ করতে হয়, এটা হচ্ছে কি ইউবি সূত্র। তাহলে এই সাইডে আমরা কি করব, ইউবি সূত্রটা ফালাবো। দাঁড়াও আমি একটা কাগজ নেই। তাহলে আমাদের ইউ স্থির, ইউ বলতে আমার কোনটা, এই যে এই রাশিটা, তাহলে এই রাশিটা স্থির মানে ওইরকমই থাকবে 1 মাইনাস কত এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স ভি, ভি বলতে কোনটা ওয়াই অন, তারপর কি স্কোয়ার, সূত্রের প্লাস, আমরাও প্লাস দিলাম। এখানে কি আছে ভি, ভি বলতে আমার অয়ন, তারপর স্কোয়ার, অয়ন তারপর স্কোয়ার, তারপরে ডি বাই ডি। আচ্ছা, তোমরা যারা একবারে পারো তোমরা একবারই দিবা। এখানে কি আছে ইউ, এখানে কি হবে ইউ। তোমরা যদি আগের পর্বটা দেখে আসো তাহলে এখানে তোমরা অবশ্যই তোমরা নিজে নিজে করতে পারবা। আচ্ছা, সূত্র লিখলাম, এখানে কি আছে এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এন তো ধ্রুবক যা আছে তাই। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো তো কি হয়, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, ডি বাই ডি এক্স 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার। তাহলে এটা তোমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে তো এক্স নাই কেই, তাহলে আমরা কি করব জোর করে ধরে নিব। মনে করলাম আমার এটাই এক্স, আর আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি ডি বাই ডি এক্স, এক্স এর পাওয়ার কত এন, এনটা কি আসে সামনে আসে এবং এন এর থেকে কি হয় 1 আমাদের কমে। তাহলে আমরা তো এটাই ধরছি, জোর করে ধরছি, এটাই আমার কি এক্স। তাহলে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার, তাহলে কি নিয়মটা কি 2টা আসবে সামনে। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দাও, 2টা আসবে সামনে এবং তার থেকে 1 কমে, তাহলে এর থেকে আছে আমার 2, তার থেকে কি হবে 1 কমবে। যেটা আমরা এরকম জোর করে ধরি ওইটাকে আবার করতে হয়, তোমরা আবার খারাপ মনে করো না, জোর করে ধরলাম মানে এক্স, এখানে এক্স যদি না থাকে তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হয়। আচ্ছা, তাহলে অয় আছে, আমরা অয় লিখলাম। তাহলে -2, 2টার থেকে যদি একটা বাদ যায় তাহলে 1 হয়, তাহলে 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে আমরা কি লিখলাম ওয়াই লিখলাম। আর ডি বাই ডি এক্স যদি ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, অনেক কিছুই হয়, তোমরা কিন্তু জানো যে এক্স এর সাপেক্ষে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হয়, আবার ওয়াই অন হয়, আরও তো কতভাবে হয়। আমি কিন্তু যে চ্যাপ্টার 3 না কথাই জানি মানে পড়াইছিলাম। আচ্ছা, তাহলে আমরা কি ব্যবহার করব, এটাই ব্যবহার করব, কি ব্যবহার করব ওয়াই অন। তাহলে আমরা এই জিনিসটা অন্তরীকরণ করে কি পেলাম -2 ওয়াই ইন্টু কত ওয়াই অন। তাহলে লেখো আমরা কি পেলাম -2 ওয়াই ইন্টু কত ওয়াই অন। আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকি। তাহলে অন মাইনাস এক্স স্কোয়ার ডি বাই কত ডি এক্স। তাহলে এই জিনিসটাও আমি আরেকবার দেখাই, দেখো। তাহলে আমাদের কি আছে, তাহলে ডি বাই ডি এক্স ওয়াই অন তারপর কি স্কোয়ার। তাহলে এটা আমরা ওই একই সূত্র লিখবো, ডি বাই ডি এক্স, এক্স এর পাওয়ার কত এন, তাহলে এনটা সামনে আসবে, এক্স এর থেকে কি হবে এন মাইনাস 1 হবে। তাহলে এটা আমি ধরলাম এক্স, আছে ওয়াই কিন্তু আমি এটা ধরছি কত এক্স, তাহলে আমরা এক্স হিসেবে এই সূত্রটা আমরা লিখবো। তাহলে 2টা সামনে আসবে, ওয়াই অন তার থেকে মানে
2 এর থেকে কি হবে 1 কমে যাবে। তারপরে এটা তো x ছিল না, তাহলে ওটাকে আবার করতে হবে d/dx কত হচ্ছে y on, তাহলে কি হবে 2 y 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 লিখলে হয় না লিখলে হয় y on, আর d/dx একবার অন্তরীকরণ করা আছে, যদি আমরা আরেকবার করি মানে দ্বিতীয়বার করি তাহলে y2 হয়, যদি আমরা তৃতীয়বার করতাম তাহলে y3 হইতো। খুবই সহজ। তাহলে একবার আছে, আমরা যদি দ্বিতীয়বার করতেছি তাহলে কত হবে y2 হবে, তাহলে 2 y on আর কত হলো y2, তাহলে লেখো। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা আবার এখানে লিখছি কেন? আচ্ছা, 2 y আর কত পেলাম আমরা, সরি y on আর হচ্ছে কত y2। আচ্ছা, এখানে মাইনাস হবে, কেন মাইনাস হবে আমি বলতেছি, দেখো এখানে y on তারপর স্কোয়ার। আমরা যদি d/dx এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এখান থেকে পাবে তোমরা -2x পাবা, এই মাইনাস এবং আমার এখানে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এখানে কত 2x। আশা করি তোমরা এই জিনিসটা অন্তরীকরণ করতে পারবা। আচ্ছা, আর এখানে কি হবে -2m² y আর কত y on। আমি যে এইভাবে লিখলাম দেখে এইভাবে লিখতে হবে তার কোনো মানে নাই, তোমরা এইভাবে রাখতে পারো, মানে ইচ্ছা, তোমাদের ইচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু এটাকে সাইজে লিখি, তাহলে 1 - x² 2 × y1 আর কত y2 মাইনাস y1 স্কোয়ার। আচ্ছা সরি, 2xটা আগে লিখলাম, y1টা কি লিখলাম পরে লিখলাম, কেন লিখলাম? কারণ আমরা তো কিন্তু সূত্র জানি, মানে x যুক্ত রাশিগুলো আগে থাকে তারপরে y থাকে, প্রথমে তাহলে x থাকবে তারপরে y থাকবে। আচ্ছা, তাহলে এটা -2m² y আর কত y। তোমরা যদি এই জিনিসটা মানে সমানের এই সাইডে নিয়ে আসতা তাও কিন্তু হইতো, তোমরা যারা আগের পর্ব দেখছো তোমরা আগে নিজেদের মতো করবা। আচ্ছা, তাহলে দেখো তো সূত্রটা আমাদের কি ছিল, কই রাখলাম, এই যে সূত্রটা ছিল এখানে x থাকবে এবং v যুক্ত একটা একটা করে রাশি থাকবে, x এর একটা রাশি v এর একটা রাশি। তাহলে আমাদের এখানে কি আছে x এর একটা রাশি, কিন্তু v বলতে y, y এর এখানে কয়টা রাশি আছে? 2টা, তাহলে কি হইল না, আমাদের যে কোনো একটা y রাখতে হবে। তাহলে আমরা কি করব, আমরা কোনো কিছু একটা ভাগ দেব, ভাগ দিলে কি হয়ে যাবে কেটে যাবে। আমরা কিন্তু জানি কোন একটা রাশিতে বা সমীকরণে যদি উপরে যদি a থাকে, আমরা যদি কোনো রকম ভাবে নিচে যদি আরেকটা a আনতে পারি তাহলে a এবং a কি যায় কাটা যায়। তাহলে আমরাও সেই কাজটাই করার চেষ্টা করব, দেখি কি কমন আছে। 2 আছে, 2 আছে আর কত আছে 2 আছে, আর কি আছে y on আর কত আছে y on। তাহলে আমরা 2 আর y on দ্বারা কি দিতে পারি ভাগ দিতে পারি, তাহলে ভাগ দাও। 1 - x² y2 মাইনাস x y on, আর এটা যদি সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো তো একবারে করলাম তাহলে মাইনাস আছে, মাইনাস যদি সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়, আর 2 আর y on দিতে আমরা ভাগ দিতেইছি, তাহলে এই জিনিসটা তো কেটেই যাবে, তাহলে কি থাকবে m² আর কি থাকবে y থাকবে, সমান সমান কত 0। সাইডে লিখে দিতে পারো 2 y on দ্বারা কি করে ভাগ করে, দ্বারা ভাগ। আচ্ছা, আমরা কি করলাম লিখে দিলাম। এখন আমরা সেই লিবনিজের সেই সূত্রটা প্রয়োগ করব, তাহলে প্রয়োগ করো লিবনিজের সেই সূত্রটার চিহ্ন কি ছিল dn, তাহলে প্রয়োগ করো 1 - x² y2 dn x * কত y on। যেহেতু এটা ধ্রুবকে করলে হয়তো ওই জিনিসটাই থাকে, যার কারণে এটা দিতে হয় না। তোমরা যদি এখানে dn দিয়ে এটা ব্র্যাকেটে দাও তাও হবে, বা m² যদি বাইরে রাখে যদি dn দাও y কে দাও তাও হবে, দিলেই হইলো। আচ্ছা, তাহলে সূত্রটা লেখো, তাহলে সূত্রটা কই আমাদের এই যে, এখন আমরা এটা দেখে দেখে কি করব লিখব। আচ্ছা, দেখো তাহলে ইউ এবং ভি, ইউ বলতে কত x যুক্ত রাশি, তাহলে এটা হচ্ছে আমার ইউ, আর ভি বলতে কোনটা এটা, তাহলে ইউ ভি প্রথমে সেম, আমরা এই জিনিসটাই লিখবো। ইউ বলতে কত 1 - x², 1 - x², ভি বলতে কোনটা y লিখলাম, এখানে কি আছে n, আমরা n ও দিলাম, কিন্তু আমাদের y এর সাথে আগে থেকে কত ছিল 2, আমরা কি করলাম 2টাও কি করলাম দিয়ে দিলাম। তারপর কি আছে প্লাস, আমরা প্লাস দিলাম। nc on, যারা প্রথম পর্ব দেখেছো তারা তো খুব ভালোভাবেই জানো nc on মানে কত লেখা যায় n লেখা যায়, তাহলে আমরা nটা এখানে সরাসরি লিখলাম, এটা কিন্তু আর লিখলাম না, n ই লিখলাম।
লেখার পরে e1 মানে কি, e1 মানে x কে একবার অন্তরীকরণ। আমরা যদি এই জিনিসটাকে একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, -2x হবে। তারপরে এখানে কি আছে v, v বলতে কি আমার y, তাহলে আমি y লিখলাম, কি আছে n-1 আমি দিলাম, কিন্তু আমাদের y এর সাথে আগে থেকে কত ছিল 2, আমরা কি করলাম 2টাও দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি আছে প্লাস, আমরা কি দিলাম প্লাস। আর nc2 মানে কত আমি শিখাইছিলাম, nc2 মানে শিখাইছিলাম n × n-1 ডিভাইডেড কত 2। u2 মানে কি, এই রাশিতে x কে কয়বার অন্তরীকরণ, 2 বার, তাহলে আমরা একবার করে কত পেয়েছিলাম -2x, যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে কত হবে -2 হবে। -2 লিখলাম। v, v বলতে কি নির্দেশ করে y লিখলাম, কি আছে n-2 দিলাম, এবং y এর সাথে আমাদের আগে থেকে কত ছিল 2, এই জন্য এই 2টাও কি করলাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে একটার জন্য কিন্তু আমরা সূত্রগুলো লিখলাম। এখন প্রশ্ন হলো আমরা nc3 কেন লিখলাম না। nc3 আমরা লিখতাম যদি x কে অন্তরীকরণ করে যদি আমাদের 0 না আসতো। দেখো একবার অন্তরীকরণ করে 2x হয়েছে, তারপরে 2 বার অন্তরীকরণ করে কত হয়েছে -2, তাহলে তৃতীয়বার করে ধ্রুবকে করলে কত হয় 0, তার মানে ওই পদটা 0 হয়ে যাবে, যার কারণে আমরা কি করি নাই আর লিখি নাই। এখন আমরা এটার জন্য আবার এই প্রথম থেকে সবগুলো সূত্র লিখব। তাহলে লেখো, তাহলে আমাদের মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে এটা আমার হলো u, আর এটা কি আমাদের v, তাহলে প্রথমে যা থাকে তাই, তাহলে x y কি আছে n আছে, n দিলাম, কিন্তু y এর সাথে আগে থেকে আমাদের কত ছিল 1, তাহলে আমরা কি করলাম 1টাও দিয়ে দিলাম। তারপর কি সূত্রের প্লাস, আচ্ছা আমরা প্লাস লিখলাম। তারপরে nc1 মানে কত n, আমরা n লিখলাম। u1 মানে কি x কে একবার অন্তরীকরণ, আমরা যদি x কে একবার অন্তরীকরণ করি তাহলে দেখো তো কি হয়, কই x, যেহেতু মাইনাস আছে তার মানে কত হবে -1 হবে। তাহলে v বলতে কত আমার y লিখলাম, কি আছে n-1 দিলাম। v এর সাথে আমাদের কত ছিল 1, আমরা কি করলাম 1টাও কি করলাম দিয়ে দিলাম। তারপর কি আছে প্লাস, এর রাশিটাকে আমি লিখবো না, কারণ u2 মানে 2 বার অন্তরীকরণ, আমরা যদি এটাকে 2 বার অন্তরীকরণ করি x কে তাহলে 0 হবে, আর 0 মানে ওই পদটা 0 হয়ে যাবে, আমরা এটার জন্য লিখবো না, শেষ। তারপর এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস লেখো প্লাস ms, তাহলে কই m², এমটা ধ্রুবক যা থাকে তাই থাকে, আর y কে আমরা যদি অসংখ্যবার অন্তরীকরণ করি তাহলে কত হবে y n হবে, আর সমান সমান কত আছে 0। সরি দেখো একটা ফোন আইছিল, মানে ভিডিওটা কেটে গেছে, আবার করতেছি, তার মানে আমরা মনে এই পর্যন্ত করেছিলাম m² yn সমান কত 0। তারপর এখন আমরা এটা ক্যালকুলেশন করে মানে অ্যান্সারটা মিলাবো। তাহলে দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো 1 - x² yn প্লাস কত 2, প্লাস মানে আছে মাইনাস 2nx y, প্লাস দুইটা থেকে যদি একটা বাদ যায় আর একটা প্লাস থাকে তাহলে n প্লাস কত 1, এখানে নিচে 2 আর উপরে 2 কি যায় কাটা যায়, প্লাস মাইনাসে মাইনাস n ইনটু সামনে n আছে n-1। আচ্ছা y প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে কত থাকবে y n মাইনাস x y n প্লাস কত 1, প্লাস মাইনাসে মাইনাস n ইনটু y প্লাস 1 মাইনাস 1, এখানে কত থাকবে n থাকবে, আর এখানে আমাদের কই আছে m² y n সমান কত 0। এখন দেখো এখন আমরা কিছুই না, এখন আমরা প্রমাণ দেখে লিখবো। দেখো প্রমাণে কি ছিল দেখো, তাহলে আমাদের তো এই জিনিসটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে দেখো এই জিনিসটা, তাহলে এই জিনিসটার সাথে আমাদের এই জিনিসটা তো পুরোপুরি মিল আছে, তার মানে এটাও হয়ে গেছে 1 - x² y n প্লাস কত 2। তারপরে এখানে কি কমন নিছে -axy n প্লাস 1, আমি বলেছিলাম সবসময় পরেরটা কমন যায়, এই জিনিসটাই কি যাবে আমাদের কমন যাবে। তাহলে লেখো -axy n প্লাস কত 1, যদি এটা কমন যায় তাহলে এখানে দেখো yn প্লাস 1 yn প্লাস 1 মানে এইটুকু আর এইটুকু মিল আছে, তাহলে এখানে কি নাই 2n, তাহলে 2nটা থাকবে, আর এই জিনিসটা তো কমনই নিয়েছে, এই জিনিসটা যদি এই জিনিসটাকে ভাগ দিই তাহলে কত হবে 1 হবে, তাহলে আমরা কি লিখলাম 1 লিখলাম। তারপর কি আছে প্লাস, আচ্ছা আমরাও প্লাস দিলাম, এখানে yn-টা কমন নিয়েছে, আমরাও yn-টাই কমন নিলাম, নেওয়ার পরে দেখো কি থাকে, যেহেতু প্লাসটা কমন নিয়েছে yn, তাহলে আমরা এখান থেকে লেখার চেষ্টা করি। এখানে কি আছে m², যেহেতু প্রমাণে m আছে তাহলে এই জিনিসটা আমরা আগে লিখি m²,
তারপরে এখানে লিখলে হবে, এখান থেকে লিখলে হবে। এখানে কি আছে -n, তাহলে লেখো -n। আর এখানে যদি আমরা মাইনাস দিয়ে গুণন দিই তাহলে কত হবে, প্লাস মাইনাসে -n স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস n কে কত হয় n সমান সমান কত 0। এখন দেখো প্রমাণ দেখে সুন্দর করে সাজিয়ে লেখো 1 - x স্কোয়ার yn প্লাস কত 2। এই জিনিসটা কি লেখা আছে, পরে লেখা আছে, এটা আগে লিখছে। তাহলে -2n প্লাস 1 আর xy n প্লাস কত 1। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, তারপরে প্লাস এখানে কি আছে m স্কোয়ার আর n স্কোয়ার, m স্কোয়ার, তাহলে -n আর +n কি যায়, কাটা যায়, তাহলে কি থাকবে m স্কোয়ার মাইনাস কত n স্কোয়ার। আর ওয়ানটা তো আমরা কমন নিয়েছিলাম, এটা একটু কি লিখলাম, কষ্ট করে একটু পরে লিখলাম, মানে দিয়ে লিখলাম প্রমাণ এরকম দেওয়া আছে, আমরা কি লিখলাম এরকমই লিখলাম। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো, যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা দেখো, তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি। আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে তোমাদের মতো করার চেষ্টা করবা। আচ্ছা দেখো সমাধান। আচ্ছা তোমরা কিন্তু এটা অবশ্যই পারবা, তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেছো। তাহলে আমাদের কি দেওয়া আছে, ln y সমান tan ইনভার্স কত x। আমরা কি প্রয়োগ করব, d মানে কি একবার অন্তরীকরণ, x এর সাপেক্ষে আমাদের কি একবার অন্তরীকরণ। আর এই অঙ্কটা করতে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে, 2 বার, কারণ এখানে কত আছে আমাদের 2 আছে, yn প্লাস 1। এখানে 1 থাকলে একবার করতাম, 2 আছে দেখে কয়বার 2 বার করব। তাহলে d প্রয়োগ করে, আচ্ছা তাহলে এটা কি হবে বলো তো, একদম কিন্তু সোজা। আমরা কি জানি 1/x, দেখো আমি এটা দেখাচ্ছি। তাহলে আমরা কি দেওয়া আছে d/dx ln, তোমরা কিন্তু এগুলা জানো। আমরা এইরকম সূত্র জানি, d/dx ln x এর সূত্র হলো 1/x, আমরা কিন্তু এরকম জানি। এখন আমরা সেই কাজটাই করব। এখানে y আছে না, থাক আমরা এটা ধরবো x, আমার এটা কি x। তাহলে আমরা মেইন সূত্রটা লিখি 1/x, x এর জায়গায় কত আছে y, কিন্তু x তো না, তাহলে ওটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে y কে যদি আমরা করি তাহলে কত হবে, y 1 হবে। তার মানে ln y কে করলে কত হয় 1/y, আর কত হয় y 1 হয়। তাহলে 1/y আর কত হয় আমাদের y 1। আর d/dx tan x এর সূত্র কি, সরাসরি সূত্র, এটা হলো 1/1 প্লাস কি x স্কয়ার, সরাসরি সূত্র। d/dx tan ইনভার্স x এর সূত্র কি 1/1 প্লাস কি x স্কয়ার। আচ্ছা আমি কিন্তু সাইডে লিখলাম না, কেন, কারণ এগুলো লিখলে অনেক বড় হয়। তাহলে মনে মনে আনিছে 1 আছে, 1 দিয়ে গুণন দাও, 1 দাও 1 গুণন দিলে y, আর y 1 দাও অনেক গুণন দিলে y 1। 1/, এই লাইনগুলো তোমরা কিন্তু একবারে দিতে পারো, তোমরা যারা প্রথম থেকে দেখে আসতেছো তোমরা কিন্তু অবশ্যই বুঝতেছো। আচ্ছা তারপর এখানে আমাদের কি থাকে, সমান মানে লিবনিজের সূত্রের বাম সাইডে কি থাকে, ইউ ভি, ইউ মধ্যে x আর ভি বলতে কত y। তার মানে এখানে আমাদের x যুক্ত রাশি আনতে হবে। তাহলে এটা আমাদের আর গুণন, মানে আর গুণন দিতে হবে এটার সাথে এটা। তাহলে প্রথমে আমরা x যুক্ত রাশিটা আগে লিখি 1 প্লাস x স্কয়ার y 1, আর এখানে কত আছে y। তাহলে আমাদের একবার অন্তরীকরণ করা কি শেষ। এখন আমরা অনুরূপভাবে আরেকবার অন্তরীকরণ করব, তার মানে আরেকবার আমরা কি প্রয়োগ করব, d প্রয়োগ করব। লেখো তাহলে লেখো d প্রয়োগ করে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ইউ আর এটা কি ভি, ইউ ভি সূত্র। তাহলে ইউ ভি সূত্রটা কেমন ছিল, ইউ স্থির, ইউ স্থির। অন্তরীকরণ করতে কাকে হয়, অন্তরীকরণ কাকে করতে হয়, ভি কে। ভি বলতে কি আছে y1, তাহলে y1 কে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কত হবে y2 হবে, সূত্রের প্লাস ভি স্থির, ভি বলতে কত y1 টা স্থির। অন্তরীকরণ কাকে করতে হয়, ইউ কে, ইউ কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে 2x হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। আর y কে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, মানে একবার অন্তরীকরণ করি, এখানে তো y, তাহলে কত হবে y1, y কে করলে কত হয় y1। আচ্ছা তারপরে দেখো আমরা কি করতে পারি, আশা করি যে
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 2 2x y1 এটাকে এই সাইডে নিয়ে আসবো, আনো y1 নিয়ে আসো 0। তাহলে তো আমাদের দুইবার সূত্র ফলন শেষ। এখন আমরা কি করব, লিবনিসের সেই উপপাদ্যটা প্রয়োগ করব, মানে dn। আচ্ছা, আমরা যদি একবার অঙ্ক করে সাইডে লিখে দিতাম তাও হইতো, তাহলে যেহেতু আমরা লিখেছি এইভাবে লেখো, তাহলে dn যদি আমরা প্রয়োগ করি তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস dn, 2টা বাইরে দিলে হয় বা একবার দিলে হয় 2x y1। আচ্ছা, dn আর কত y1 সমান সমান কত 0। তাহলে লেখো, তাহলে এটা হলো আমার u আর এটা কি v, uv। তাহলে সূত্রটা কি ছিল, u আর কত v, এখানেও কি লিখবো uv। তাহলে লিখি 1 প্লাস এক্স স্কোয়ার, v বলতে কত y লিখলাম, কি আছে n, n আর y এর সাথে কত আছে 2, আমরা কি করলাম 2 দিলাম। nc1 মানে কত লেখা যায়, nc1 মানে n লেখা যায়, আমি n লিখলাম। e1 মানে কি x কে একবার অন্তরীকরণ, তাহলে আমরা যদি x কে একবার অন্তরীকরণ করি তাহলে এখানে কত হবে 2x। আর v বলতে কি নির্দেশ করে y, কি আছে n মাইনাস 1, কিন্তু আমাদের y এর সাথে আগে থেকে কত আছে 2, আমরা কি করলাম 2টা দিয়ে দিলাম। তারপর কত আছে nc2, nc2 মানে কত n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড কত 2। তারপর কি আছে u2 মানে কি এই ফাংশনকে দুইবার অন্তরীকরণ, তাহলে দুইবার যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে 2 হবে। তারপর এখানে কি আছে v বলতে কি y কত আছে n মাইনাস 2, আর আমাদের y সাথে আগে কত আছিল 2, তাহলে এখানে আমরা কি দেব 2 দিব, শেষ। তারপর আমরা এটার জন্য আবার লিবনিসের সেই সূত্রটা লিখব। তাহলে প্রথমে এটা হচ্ছে আমার u আর এটা কি v, তাহলে দেখো যা আছে তাই লেখো 2x y, y এর সাথে কি আছে n, আমরা n দিলাম, কিন্তু y এর সাথে আমার আসলে কি আছিল on ছিল, আরেকটা আমরা আরেকটা কি দিলাম on দিলাম। তারপরে সূত্রের কি প্লাস, আচ্ছা প্লাস লিখলাম। nc1 মানে কত লেখা যায় n লেখা যায়, n লিখলাম। তারপর e1 মানে কি x কে একবার অন্তরীকরণ, আমরা যদি এখানে x কে একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে 2 হবে। আচ্ছা, তারপর কি আছে y এর থেকে n মাইনাস 1 দিলাম। তারপর y এর সাথে আগের থেকে কি ছিল on, আমরা কি করলাম onটা দিয়ে দিলাম। আচ্ছা, পরে কি আর লিখবো না, পরে যদি আমরা আরেকটা রাশি লিখতে যাই তাহলে 2 কে অন্তরীকরণ করলে 0 হয়, যার কারণে আমরা আর কি করবো না, লিখবো না। তারপর এটা আমরা সূত্র ফেলাবো, তাহলে ফেলাও। তাহলে এখানে তো আমাদের ইউ রাশিটা নাই, তার মানে না থাকলে তাহলে ভি আছে, তাহলে ভির সাথে আমাদের কি দিতে হবে n দিতে হবে, n দিলাম। আগে থেকে কত আসছিল অন, তাহলে আমরা কি দিব অনটা দিয়ে দিব। আমরা কি nc1 লিখবো না, কারণ x তো নাই, তাহলে x কে যদি আমরা আবার অন্তরীকরণ করি ওটা তো 0 হয়ে যাবে। আচ্ছা, সমান সমান কত আমাদের 0। তারপরে দেখো এখন আমরা কি করতে পারি, আমাদের মনে প্রমাণটা হয়ে গেল। দেখো এখন আমরা একটু কাজ করলে এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস 2, তাহলে 2n x y n প্লাস কত হবে 1 হবে। তারপরে n মাইনাস 1, এই 2 আর এই 2 কাটা যাবে, y কি থাকে 2 এর থেকে 2টা বাদ গেলে শুধু n থাকে। তারপরে 2x y n প্লাস 1, এখানে কি থাকে 2n y প্লাস আর মাইনাস 1 কাটা, তাহলে y n মাইনাস y n প্লাস কত 1 সমান সমান 0। এখন আমরা প্রমাণ দেখে দেখে লিখব। দেখো প্রমাণ আমাদের কি ছিল, আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস 2, তারপর কি আছে প্লাস, কোন জিনিসটা কমন নিছে ওয়াই n প্লাস 1, ওয়াই n প্লাস 1টা আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে 2n, তারপরে এখানে ওয়াই n প্লাস 1 আছে, এখানে তাহলে কত আছে 2x, তাহলে 2x সরি এখানে মানে xটাও থাকে, আমরা তো x কমন নেই, তাহলে 2n আর কত আছে x আছে, তারপরে 2x আর n প্লাস 1 এখানে আছে, মানে এই জিনিসটা তো আমরা পুরোটাই কমন নিছি, তার মানে এই জিনিসটা যদি এই জিনিসটাকে আমরা ভাগ দিই তাহলে কত হবে সরি মাইনাস কত হবে আমাদের 1। আচ্ছা, তারপরে এখানে কি করা আছে ওয়াই nটা কমন নিছি, আমরা ওয়াই nটা কমন নিলাম। দেখো কমন নেওয়ার পরে কি থাকে
তাহলে আমাদের অ এন কোথায় কোথায় ছিল, এখানে ছিল। তাহলে এখানে কি আছে, আচ্ছা আমরা একবারে গুণন দিয়ে দিই, এন স্কোয়ার মাইনাস এন, আর আমাদের অ এন কোথায় আছে, এখানে আছে। তাহলে 2n সমান সমান কত, 0। আচ্ছা তাহলে আমাদের এখানে n ইন্টু n প্লাস 1। আচ্ছা দেখো এটা আমরা কি করতে পারি, দেখো তাহলে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, আর এই জিনিসটা আগে লিখছে, তাহলে এই জিনিসটা আমরা আগে লিখি 2nx 2x মাইনাস 1 ওয়াই এন প্লাস 1টা আমরা কি লিখলাম, পরে লিখলাম ওয়াই এন। এই জিনিসটা আমরা কিভাবে কাজ করতে পারি দেখো তো, তাহলে আমাদের কি আছে, এন স্কোয়ার মাইনাস এন আর কত 2n, তাই তো আছে। আমরা যদি এনটা কমন নিই তাহলে কি হবে, এন মাইনাস 1 প্লাস কত 2, তারপরে এন আর একটা এন প্লাস 2 এর থেকে যদি মাইনাস একটা বাদ দেয় তাহলে প্লাস আর একটা কি থাকে, তাহলে এই রাশিটা সমান আমরা কি এটা কিন্তু লিখতে পারি। তাহলে লেখো, ভাঙে ভাঙে লিখবা না একবারই লিখবা, আচ্ছা দেখাইলামই তো, তাহলে তোমরা এইভাবে সাজিয়ে লেখো। তার মানে এই জিনিসটা সমান হবে হলো এন ইন্টু এন প্লাস কত হবে 1 হবে, সমান সমান কত 0। আচ্ছা এটাই মানে প্রমাণে ছিল। আচ্ছা এখানে তো এনটা আগে আছে, এনটা পরে আছে, আশা করি এই জিনিসটা এখন পারবা তোমরা। তাহলে কষ্ট করে আমি আরেকটা লাইন লিখি, তাহলে ভাঙে দেখানি ভালো ছিল। আচ্ছা আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা, সহজ আছে কিন্তু। 2nx, আর এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে আর আসবেই, তোমাদের সময়ও কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। তুমি যে সালে ভিডিওটা দেখো না কেন, প্রশ্ন কিন্তু এখান থেকে কি আসবেই। এটাই আমাদের কি বলতো অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করতে পারি। আরেকটা কথা বলি, যদি পড়াতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আর একটা কমেন্ট করে যাও। আমার ভিডিওটা এমনি কেউ দেখে না, যদি কেউ দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে যাও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।